এই যে দেখেন আমাদের তিনটা বাটার বন নিয়ে আসছি এখন। টেস্টি চিটের বাটার বন গুলো অনেক মজা হয়। আর এই বাটার বন আমার অনেক পছন্দ, আম্মুর অনেক পছন্দ। দেখেন এখানে হচ্ছে ছোট চিংড়ি নিয়ে আসছিল আব্বু 2 দিন আগে আরো। তো ওগুলো হচ্ছে আমি তখন ঘুমিয়েছিলাম, এর কারণে হচ্ছে আমি আর মানে করতে পারিনি। একটা ছোট ছোট মানে প্যাকেট করে রাখিনি, একসাথে হচ্ছে আব্বু রেখে দিছিল, পরে আমি আর দেখি বরফ হয়ে গেছে এর জন্য। তো এইখানে হচ্ছে যে দেখেন একদম ছোট চিংড়িগুলো, এগুলো হচ্ছে এখন আমি ভিজিয়ে দিই পানিটা ছেড়ে। আজকে হচ্ছে মজার মজার রান্না করব, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভর্তা করব, তারপর হচ্ছে সাথে থাকবে এখানে ডাল। ডাল কিন্তু ভিজিয়ে রেখেছি, ডাল দিয়ে হচ্ছে বড়া বানাবো। হ্যাঁ, মুসুর ডালের বড়া বানাবো, সাথে ডাল রান্না করব, চিংড়ি মাছের ভর্তা আর হচ্ছে মাছ ভর্তা। আজকে যে কি মজার একটা রান্না হবে, টেস্টি টেস্ট। তো এখানে কিন্তু ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, সাথে অ্যাড করে দিব একটু হলুদ। তো এটা হতে থাকুক। কেজি দুধ আনা হয়েছে বিক্রমপুর থেকে, আব্বুকে কে এনে দিচ্ছে জানি? মার্কেটের একজন। ও মার্কেটের একজন ভাইগনা হয়, উনি বিক্রমপুর থাকে মেবি, নাকি চলে গেছিল। প্রতি রবিবার হচ্ছে বিক্রমপুর থেকে 1 লিটার করে 5 লিটার এখানে উপর থেকে দুইয়া ঢুকাইতে। এখন হচ্ছে এগুলো সব ফ্রিজে ঢুকাবে ডিপে। তো রেখে দেই। তো এখানে দেখতেই পাচ্ছ বৌমা হচ্ছে চিংড়ি মাছ, কিছুটা ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছে, আজকে ভর্তা করবে চিংড়ি মাছের। তো একদম বেছে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছে। আর এখানে বেসিনে রান্না করছি তো তখন, তো একটু ময়লা টলা ছিল, ডাল রান্না, চালটা সিল্কা টিলকা, পেঁয়াজের সিল্কা টিলকা ছিল, তো এখন পলিথিনে নিয়ে নিচ্ছে। তারপরে মাছগুলা বেছে সুন্দর করে ধুয়ে দিছো। আমার একটা ধোয়া দিব। আমার স্বপ্ন সত্যি হলো। তো চিংড়ি মাছগুলো বেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে ধরে তো আর একটু বাছা দেওয়া লাগবে। হ্যাঁ, এটা রে সাদা প্লেট উড়ে ভর্তা বানাবে আজকে, হচ্ছে চিংড়ি মাছের ভর্তা হবে, তারপরে রুই মাছের ভর্তা হবে, আর চালতা দিয়ে ডাল অলরেডি রান্না হয়ে গেছে। আমি বসাইছি, দেখাইছিলাম, ভাত অর্ধেক, ডালটা পুরোপুরি দেখাইনি, কারণ ডাল আর কি দেখাবো, সব সময় নরমাল সব রান্নাই নরমাল রেগুলার রান্না। তারপরও সব মানে রান্না যেহেতু করে, এই জন্য তোমাদের সাথে সবসময় শেয়ার করে। আমিও আগে তাই করতাম, রেগুলার রান্নাগুলোই শেয়ার করতাম তোমাদের সাথে। স্পেশাল কিছুই না, স্পেশাল কোনো কিছুই না। আর স্পেশাল প্রতিদিন এগুলো খাইতেও ভালো লাগে না। একটু বলছি মাংস আর ভর্তা টর্তা একটু হইলে, টক ডাল টাল হইলে, টকের ডাল টাল, তারপরে হচ্ছে শাক টাক সবজি এগুলা হইলে একটু খাইতে ভালো লাগে। আর এখানে ডাল ভিজায় রাখছে, যে দেখো মসুরের ডাল ভিজায় রাখছে, এগুলো দিয়ে পেঁয়াজু বানাবে। তো ভিজায় রাখছে, পাটাতে বেটে তারপর পেঁয়াজু বানাবে। আর মাছগুলো তো সুন্দর করে ধুয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ। আর এই পাশ থেকে ভাত হইতেছে, এই যে ভাত হচ্ছে। আর বোমা এই পাশে একটা ফ্রাই প্যান বসায় দিল, তাওয়া আর কি, তাওয়া বসাই দিল। এখন চিংড়ি মাছগুলো একটু ভেজে নিবে আর কি, টেলে নিবে ভর্তা করার জন্য। সাথে কাঁচামরিচ টেলে নিবে, তারপর হচ্ছে রসুন দেবে। আমার স্বপ্ন যে সত্যি হলো।
আজকে আমার কি স্বপ্ন সত্যি যে এই গানটা তো হঠাৎ করে গান গাইতেছি। আম্মুর হঠাৎ করে গানটা শুনে না মনে পড়ছে। আজকে আসলে আমার যে বিয়ের সময় ভিডিও ম্যানরা ভিডিও করছে না, এটা ক্যাসেট হয়েছিল না, একটা বিয়ের ক্যাসেট। তো ওই ক্যাসেটের বিয়ের ক্যাসেটের মধ্যে মিলায় মিলায় গানগুলো দেওয়া হয়েছিল। তো এই গানটাও ছিল। যখন আমার নিয়ে যায় কবুল পড়ায়, যখন নিয়ে যাইতেছে তখন আর কি এই গানটা, বুঝছো, তোমার আব্বু সিলেক্ট করে দিছিল। তোমার আব্বু তখন কি রোমান্টিক আছিল চিন্তা করে দাও, মাশাআল্লাহ। এইটাই তো, হ্যাঁ, কত রোমান্টিক আছিল। নিজের বিয়ের ভিডিওর ক্যাসেটের গানগুলো নিজেই সিলেক্ট করছিল। অনেকবার কিন্তু ভালো করে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে, একদম পরিষ্কার দেখছেন, একদম ফ্রেশ। আর এখান থেকে বোমা সিমটাও পরিষ্কার করে ফেলছে। আর এই যে এখন হচ্ছে বোমা দিয়ে দিচ্ছে হচ্ছে তাওয়ার মধ্যে কি বলে চিংড়ি মাছগুলো ভাজার জন্য আর কি, তেল ছাড়া ভাজবে, তেলে নিবে, তারপরে এটা উঠিয়ে তারপরে হচ্ছে কাঁচামরিচ একটু ভেজে নিবে। কি রুটি? আমরা নিয়ে আসছি তো টেস্টি ট্রিট থেকে বাটার বন। ও, দুনো শ্বশুর বউ গেছিল ব্যাংকে একটু আগে, কিছুক্ষণ আগে ব্যাংকে গেছিল শ্বশুর আর বউ। তো আসার সময় হচ্ছে আপু কই কি খাবেন? তো আমি কি তাহলে বাটার বন নিয়ে আসি। আচ্ছা, শ্বশুর বুঝি বলছে যে কি খাবেন, তো বাটার বন নিয়ে আসছে। একটু আগে গেছিল ব্যাংকে, আবার চলে আসছে। আমাদের বাসার কাছে, একদম কাছে, 20 টাকা মনে লাগে না রিক্সা ভাড়া, আসা যাওয়া 40 টাকা কাছে, কিন্তু তারপরও মানে বৃষ্টির দিন তো না উঠন যায় না, আগের দিন নাই এখন 10 টাকা দিয়ে যাওয়া যাবে। আর লজ্জাও লাগে, 10 টাকা দেয় কেমনি রিক্সাওয়ালারে। তো একদমই কাছে, তারপরও 20 টাকা, কারণ রিক্সায় উঠলেই টাকা। হ্যাঁ, ব্যাংকে গেছিল শ্বশুর বউ, আর ব্যাংকে গেছিল, ব্যাংকে একটু কাজ ছিল উত্তরা ব্যাংকে। ওই কাজটা শেষ করে আসার সময় তো শ্বশুর আর মনের শ্বশুর আর মন হচ্ছে আসার সময় টেস্টি টিটি থেকে রুটি নিয়ে আসতো। টেস্টি টিটের যে বাটারের রুটিটা অনেক মজা না? কয়টা আনছো? 3টা? এতগুলো আনছো কেন? খাবো আমরা। ও, আমি 2টা নিতে যাচ্ছিলাম, বড় আব্বু ভাই 3টা নিয়ে আসে। আমার মাশাআল্লাহ আমার বৌমা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মাশাআল্লাহ আমার মতো গুছায় কাজ করতে পছন্দ করে। আমি সবসময় আগে দেখতাম না, রান্না করার সময় গুছায় কাজ করতাম, সবসময় আমার বৌমাও এরকম গুছায় কাজ করতে পছন্দ করে। এখন হচ্ছে এগুলো তেলে নিব। কালকে আবার আমাদের দাওয়াত আছে। তাও আবার বাসার পাশে। তাও কার দাওয়াত? আব্বু ফ্রেন্ডের মেয়ের না ছেলের ঘরে নাতিনের আকিকা। হ্যাঁ, আকিবের বিয়ে যেই মানে কমিউনিটি সেন্টারে হয়েছিল, কমাই দাও, হ্যাঁ ওইটার মালিক উনি, ওইখানেই ওনার অনুষ্ঠানটা হবে আগামীকালকে আর কি। গরুর বিরিয়ানি করবে মনে হয়। গরু নিয়ে আসছে তো, আব্বু আমারে দেখাইলো। হ্যাঁ, গরু আনছে না, ওই গরুর পায়া দিয়ে এরা নেয়ারিও খাইয়ে বলছে। না কালকে খাবে, কালকে সকালে খাইব নেয়ারি। এরা তো মজাই মজা। আজকে আব্বু লেবু নিয়ে গেছে, তারা ছাদের মধ্যে সব সকালে নাস্তা আমার শ্বশুর আব্বু ওইখানেই খায়। মুড়ি মাখায় প্রথম মুড়ি মাখায় খাইছে সবাই, পরোটা দিয়া। হ্যাঁ, তারপরে আবার পরোটা খাইছে, খাইয়া তারপর বাসায় আসছে, পরোটা ভাজিটা যেগুলো খাইছে। তো ঠিক আছে, এটা হতে থাকুক। এই যে দেখেন আমাদের 3টা বাটার বন নিয়ে আসছি এখন। টেস্টি টিটের বাটার বন গুলো অনেক মজা হয়। আর এই বাটার বন আমার অনেক পছন্দ, আম্মুর অনেক পছন্দ। টিনটিনি আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, আমার স্বপ্ন যে
অ্যাক্টিভ হোক, তাহলে বেশি করে কমেন্ট করেন। আমি হয়ে যাব, অ্যাক্টিভ হয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ভেরি সুন ভেরি সুন। কারণ এটা আমার ছেলের চাওয়া। সিলভার প্লে বাটনের দরকার নাকি হেরার, হেরা চায় আমার চ্যানেলে যেন আমি সিলভার প্লে বাটনটা যেই কোনো ইয়েতে আমি আনি, কারণ হেরার এটা শখ ছিল যে ওদের মা একটা সিলভার প্লে বাটন পাবে। আমরা চাই 1 মিলিয়ন হতে। আমিও সেদিন কামপুরের আগেও বলছি আম্মু 1 মিলিয়ন করেন না, আম্মু কয়েছে আর ভালো লাগে না। পরে লাস্টে যখন ছেলে বলছে তখন কয় না করতে হবে। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, আহা আহা মুনের দেখো ওই যে পিছন থেকে হইছে ভিজা, কারণ কি কাজ করছে আর জামার মধ্যে হাত মুছছে। লা লা লা, এটা আমার অভ্যাস। এটা আমার অভ্যাস, তুমি আমারটাই পাইছো। তুমি তো আমার তো ভালো হইতা, আমি নিলে খাসরা হইছিলাম আর কি, তুমি তো আমার তো ভালো হইতা নাকি? এটা পুরো আমার বদভ্যাসটা পাইছে। আমি যে কত চাইছি যে চেঞ্জ করার লাগে, এই জিনিসটা চেঞ্জ করতে হয়। ও আলমারি অগুছালু, কাপড় চোপড় অগুছালু, যতই গুছাই না কেন, যতই যাই করি না কেন, ঠিক আছে, কিন্তু এই কাপড় হচ্ছে মনে করলেন আমার মানে এটা একদম বদ অভ্যাস। আমি সবার কাপড় গুছাইতে পারবো, কিন্তু আমার নিজের কাপড় আমার একটুও ভাঁজ করতে মন চায় না, এক ফুটটাও না। এটা হচ্ছে এক নাম্বার বদ অভ্যাস। আমার আলমারি অগোছালো থাকে, যেটা সত্যি কথা। সুন্দর না আম্মু দেখুন হয়েছে না নাকি আরেকটু? কত মানুষ জলে আমাদেরকে দেখে, জলে খালি জলে। তো জলও কেন? এই তো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তা এখন কাঁচামরিচ ভেজে নিবে, চিংড়ি মাছগুলো উঠায় নিবে। তো আমার বৌমা হচ্ছে এখান থেকে কাঁচামরিচ বেছে নিচ্ছে। বউরাতে রান্না খায় জলে, কপাল লাগে কপাল। কাঁচামরিচ ঠিক আছে তো? ঠিক আছে, ভেরি গুড। ও বাবু নাকি সারাদিন মোমো করে? হ্যাঁ, আর হামে। তো এই যে দেখেন চিংড়ি মাছ ভালো করে তেলে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে আমার শাশুড়ি মা পেঁয়াজ কেটে দিয়েছে, আর এখানে হচ্ছে কাঁচামরিচ তেলে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে আমি সুন্দর করে পাটাটা পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। ফিসলটা মুছা দাও। তো এখানে হচ্ছে আমি সুন্দর করে পাটাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে চিংড়ি মাছটা ভর্তা বানানো শুরু করে ফেলবো। ফার্স্টে হচ্ছে চিংড়ি মাছ, তারপর হচ্ছে রুই মাছের ভর্তাটা করব। তো এই তো মরিচগুলা মন হচ্ছে তেলে রাখা মরিচগুলা সুন্দর করে দিয়ে দিল পাটা পোতা কিন্তু সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছে, একদম বেসিনের মধ্যে নিয়ে সিঙ্কের মধ্যে নিয়ে তেমনই করা হয়। তো লবণ দিয়ে দিল পরিমাণ মতো। এখন বেটে নিবে মরিচটাকে ভালো করে। এটা হচ্ছে এখন চিংড়ি মাছের ভর্তাটা বানিয়ে নেবে আর কি। তো কাঁচামরিচ বাটতে বেশি সময় লাগে না, বাটা হয়ে গেছে। এখন তেলে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিবে। এই যে চিংড়ি, এখানে অনেকগুলো চিংড়ি মাছই আছে। চিংড়ি মাছ ভর্তা বাবা। তো মনের শ্বশুর বলতেছে আজকে, বলে কি করবেন? আয়শা বলতেছে মামনি কি করবেন, কি রান্না করবেন? বলতেছে আপু চিংড়ি মাছ নিছি ভর্তা বানাবো। কয় হ্যাঁ, আমার 900 টাকা কেজি দামের চিংড়ি মাছ দিয়ে আপনারা ভর্তা বানাই লাইতেছে। এত দামি চিংড়ি মাছ দিয়া আমি কি খাইবা না? তো হ্যাঁ অবশ্যই খাবো। আমি কি তাইলে খাইয়া তারিফ করবা, মজা লাগবো। আচ্ছা ঠিক আছে, তাইলে ঠিক আছে, ভর্তা করলে ঠিক আছে। তাহলে আজকে তো মজার খাওয়ান। আমি হ্যাঁ আজকে মজার খাওয়ান।
বাইরে আজকে প্রচুর বৃষ্টি হইতেছে, ঠান্ডা ঠান্ডা। আজকে গরু মাংস খিচুড়ি হইলে ভালো হইতো অবশ্যই। তো গরু মাংস তো নাই ফ্রিজে, খিচুড়ি রাইন্দা লাভ কি। আর গরু মাংস কম খাওয়াই ভালো। গরু মাংসটা আমি কম খাওয়াই ভালো। সবে অসুস্থ হয়ে আগের থেকে কমই খাই, এখন অনেক কম খাওয়া হয় গরুর মাংস। আল্লাহ, অনেক কম খাওয়া হয়। আগে তো প্রত্যেক 2 দিন পর পরে গরুর মাংস, 2 দিন পর পরে গরুর মাংস ব্যাগ বইরে করে রান্না করতাম। এখন কমই খাওয়া হয়। আসলে গরুর মাংসটা যখনই খাই তখনই শরীর অস্থির অস্থির লাগে, এটা একদম প্রুফ। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ বাটাটা কিন্তু শেষ, কাঁচামরিচের সাথে চিংড়ি মাছ বাটা হয়ে গেছে। এখন শুধু পেঁয়াজটা আর একটুখানি ধনেপাতা মিলাবে, ওই যে ধনেপাতা। আর এখানে মাছ ভর্তা করা হবে, রুই মাছ। দেখছো কাটা লাগবো না, সবই হয়ে গেছে, মিহি হয়ে গেছে কাটা। অল্প একটু ধনে পাতা দিতে বলছে আকিব বাবু, বলছে যে ধনে পাতা দিয়ে না। এর আবার ধনে পাতাটা পছন্দ বেশি। আপুর জন্য আমার অনেক পছন্দ। তো বললে তো বুঝবো না যে ধনে পাতাটা দিলে চিংড়ি মাছের ভর্তার ফ্লেভারটা চলে যাবো, তো আর বুঝবো না। খাইতে পছন্দ করে এই জন্য দেওয়া হয়েছে। এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, এই যে দেখে রান্না। বেশি আর দিও না, রুই মাছের ভর্তার জন্য রাখো। তো টুকটাক পেঁয়াজগুলো একটু কিউব কিউব করে কেটে নেওয়া হয়েছে, তবে একটু আস্তে আস্তেই থাকবে, দাঁতের কামড়ে কামড়ে যেন লাগে আর কি, ভর্তাটার সাথে ভাতের সাথে খাইতে। পিছে আবার মিশাই দিলে হবে। এই যে এখন হচ্ছে পেঁয়াজটা মিলাই নিবে সুন্দর মতো। আর অল্প একটু লবণ দেওয়া হয়েছে, যেহেতু লবণ ওই সময় একটু কম দিয়েছিল ওই জন্য। এখন মিশাই নিবে। কার কার জিভে জল চলে আসছে বলতে পারো। আর চিংড়ি মাছের ভর্তা কার কার পছন্দ এটাও বলবা। এটা হচ্ছে মানে কাঁচা চিংড়িটা যেটা সেটা, আবার চিংড়ি শুটকি দিয়েও ভর্তা বানানো যায়। চিংড়ি শুটকি থেকে কাঁচাটা বেশি মজা হয়। আর আরেকটা আছে আমার হাতে মাখায়া। হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছ ভাইজা মানে টাইলা শুকনা মরিচ দিয়া, ধনিয়া পাতা দিয়ে, সরষের তেল দিয়া, ওইটা তো আরো মজা, ওটা বালা চাওয়ার মতো লাগবে। মানে তেলে ভাজতে হয় চিংড়ি মাছটা না? একটু তেলে ভাজা। হ্যাঁ, এটা বালা চাওয়ার মতো, ওটাও মজা, ওটা অনেক মজা। ওইটা যে বালা চাওয়া বানাইছি না, সেম ওরকমই, খালি ওইটা একটু মানে কাঁচা থাকে। এটা একদম শুটকি সিস্টেম না। শেষ 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 শেষ। হ্যাঁ, আমার জায়গা দিবেন এই যে দিছি, দিছে পাত্র দিছে জায়গা। দেখেন অনেকগুলো কিন্তু ভর্তা হয়েছে। আর আমাদের বাসায় কিন্তু ভর্তা সবাই অনেক বেশি পছন্দ করে। এই চিংড়ি মাছের ভর্তা আরিফও খাইবো, শুধু ইরফান বাদে আমরা সবাই খাবো এই ভর্তা। বেশি বেশি করে শ্বশুর শাশুড়ির জন্য ভর্তা বানিয়ে বানিয়ে খাওয়াবেন। শ্বশুর শাশুড়ির মন থেকে দোয়া করবে, দেখুন মন থেকে দোয়া করবো, আর মজাও পাবেন, আপনিও খাবেন, তোমার সওয়াবও হবে। হ্যাঁ, আর যে কোনো কাজে তোমরা সফল হইতে পারবা খুব দ্রুত ইনশাআল্লাহ। আমিন আমিন আমিন। আল্লাহ পাক তোমাদেরকে, আল্লাহ পাক নিজ হাতে পুরস্কার দান করবে। আমিন। না পাটা দিবে কি করতে, মাছই তো, মাছের ভর্তাই তো করে ফেলো। মজা হয়েছে না? এখন কাঁচামরিচ দিয়ে আবারও সেই মানে রুই মাছের ভর্তা বানাবে। এই যে অল্প একটু কাঁচামরিচ টেলে নেওয়া হয়েছে, এই যে। আর এখন রুই মাছটাকে ভালো করে কাটা বেছে নিবে আর কি। কারেন্ট চলে গেছে, যাক সমস্যা নেই। কাটাটা বাইসে পরে ভর্তাটা বানাই। দেখো এই ভর্তাটা কারেন্ট চলে গেছে তো বোঝা যায় না, তারপরও ভালোই মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই যে মাছটা বেছে তারপরে হচ্ছে ভর্তা বানাবে।
এই তো এখানে হচ্ছে অল্প পরিমাণে ধনেপাতা দিচ্ছে মাছের ভর্তাটার মধ্যে আর কি। আর প্রথমেই তো বললাম রাকিবরা ধনেপাতা অনেক পছন্দ করে, এই জন্য আজকে দিয়েই দিলাম ধনেপাতা। আজকে ধনেপাতা আনছে অনেক বেশি, 80 টাকা ধনেপাতা আনছে। নষ্ট হয়ে যাবে। আর ধনেপাতা দাম আছে 300 টাকা কেজি। ও 80 টাকা আনছে মনে হয় না? হ্যাঁ, এখানে হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে মাছ বেটে নিছি, এখন লবণ দিয়ে। লবণ দিয়ে আর এখন পেঁয়াজটা মিশাই দিবে শুধু। হ্যাঁ, আজকে 2 রকমের ভর্তা, পেঁয়াজু আর হচ্ছে চালটা দিয়ে ডাল। এবার মিশাই ফেললেই হয়ে যাবে। ওই পিঁড়িটার মধ্যে গেল, পিঁড়িটা দোষ দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, অনেক মজার হবে এই ভর্তাগুলা। শান্তি মতো পেট ভরে ভাত খাওয়া যাবে তৃপ্তি সহকারে। মাশাআল্লাহ, আজকে একদম 2 রকমের ভর্তা। একটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, একটা রুই মাছের ভর্তা। পেঁয়াজটা এরকম আস্তে আস্তে থাকলে ভাত খাওয়ার সময় আমার ভর্তা দেখে আমার আম্মু সেদিন আমার মতো ভর্তা বানাইছে, বউ রান্না করছে। আম্মু সকালে ফোন দিয়ে দিতেছে তোমার মতো ভর্তা বানাইছি বুঝছো, কিন্তু তোমারটার মতো হয় নাই, তোমারটা বেশি মজা হয়, তোমারটার মতো বানাইছি। মাশাআল্লাহ, মনের হাতের ভর্তা অনেক মজা। পরে আমি আচ্ছা ঠিক আছে থাক। সবজি বলো, শাক বলো, ভর্তা বলো, তারপরে মাংস মানে হাবি জাবি বিরিয়ানি বলো, সব কিছু আল্লাহর রহমতে মাশাআল্লাহ সব কিছুই মজা 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 মজা। খাওয়াইতে পারলেই মজা, রান্না করে খাওয়াইতে পারলেই মজা। এইসব হলো ফালতু মানুষের কথা, কি কয় হ্যাঁ গো। তো যেটা মজা হয় সেটা বলবো না, অবশ্যই অবশ্যই বলবো, কারণ বলতে হয়। হ্যাঁ সত্যি রিয়েল কথাগুলো বলতো না। মশা দিতে হবে না তোমার, না না, এটার মধ্যে ডাল বাটবো না, এটা তো কোনো কিছু নাই, ধনিয়া পাতা মাছ আর ইয়েছে কি জানি বলে পেঁয়াজ কাঁচামরিচ এগুলোইছে, শুধু ডাল দিয়ে বাটলেই চলবে। এখন বোমা হচ্ছে ডালগুলো ভালো করে ধুয়ে নিছে, এই যে দেখো অনেকগুলো ডাল একসাথে করে, কারণ পরে আমরা আবার সন্ধ্যার সময় খাই, মাঝে মাঝে খাওয়া হয়। এগুলা সবগুলা কিন্তু আজকে ভাজা হবে না, না না, এখান থেকে হাফেরও হাফ, মানে জাস্ট দুপুরের জন্য, জাস্ট আমাদের আজকে দুপুরের জন্য আর কি। বাইটা নিয়ে একটুখানি ডালটা আমি বেটে দিই না। আর দূর আম্মু অনেকবার বলছে সবকিছুই বাটার জন্য, আমি বলছি যে না আপনি শুধু কিছুই করতে দেন না রে, কিছুই করতে দেন না, কি করবো কও? ক্যামেরাম্যান থাকে না, কিচ্ছু লাগবে না আমার। কান কাটতে তাহলে আমি তোমার ভিডিও করে দিই। তো ডালটা কিন্তু মেন বাটার উদ্দেশ্য হচ্ছে মানে ব্লেন্ডারে কিন্তু একদম পুরো ব্লেন্ড হয়ে যায়, এটা খাইতে ভালো লাগে না, এটা খেতে মজা লাগে না। আর হ্যান্ড ব্লেন্ডারটা আছে না, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে আবার পারফেক্ট হয়। হ্যাঁ, কিন্তু হ্যান্ড ব্লেন্ডারটা আমার নষ্ট হয়ে গেছে, বরবাদ। এর জন্য এই দেখেন একদম আলতো করে, বেশি এত জোর দিতে হয় না। আর ভিজানো হয়েছে অনেকক্ষণ, অনেক ভিজানো হয়েছে। তো দেখেন জোর করে আমার শাশুড়ি মা আমার থেকে নিয়ে গেছে, বাটতে দিবে না। কোন সময় থেকে আমি বাটাবাটি করতেছে, আমি জোর করে লইছি দেয় না, তারপরও দিতে চায় না, বলতেছে যে না আমি দেই। পড়াশোনা আমি কি না, তুমি অন্য কাজ করো, আমার কার কোনো কাজ নেই, শেষ সব কাজ, সব কিছু রান্না শেষ, এখন শুধু বড়টা ভাজবো, শেষ। তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করে ফেলবো। পরে যে আমু দেখেন বাইটা দিতে আছে সব, আর বাদ বাকি ডালগুলো রেখে দিব, আবার যখন বানাবো তখন নামিয়ে আবার বেটে আবার পর তখন খেয়ে ফেলবো।
তো ঠিক আছে, ডালগুলো বাটা হতে থাকুক, পেঁয়াজও বানাবো, তখন দেখাবো না আবার। তো ডালটা কিন্তু বাটা হয়ে গেছে, সুন্দর করে আম্মু বেটে দিচ্ছে। তো এইখানে দিয়ে দিব হচ্ছে ধনেপাতা, গ্যাসের গন্ধ হইতাছে করতে নিচে ধনেপাতা কুচি, তারপর হচ্ছে না রসুনের গন্ধ, রসুন আম্মু, আর হচ্ছে কাঁচামরিচের কুচিটা দিয়ে দিচ্ছি এখানে, কাঁচামরিচ আর বেশি করে ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিব হচ্ছে একটু আদা বাটা, আপনারা এইভাবে খেয়ে দেখবেন অনেক মজা। আম্মু আদা বাটা সবাই খায়, রসুন বাটা খায় আবার কেউ খায় না। তো একটু সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে দিবেন পরিমাণ মতো লবণ, লবণটা আর একটু লাগবে। তারপর হচ্ছে হলুদের গুঁড়া, তারপর দিবেন হলুদের গুঁড়া, আর একটা হচ্ছে স্পেশাল মশলা, এটা বলা যাবে না, সিক্রেট, এটা হচ্ছে সিক্রেট মশলা। যদি সিক্রেট মশলাটা জানতে চান তাহলে কমেন্ট করবেন। বাতাসে সব নিয়ে নিতেছে মশলা আমার, পাখির ঘরে জাল না খোলা, এই জন্য বাতাস আসে প্রচুর। এটা হচ্ছে সিক্রেট মশলা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, শুধু ফ্লেভারের জন্য জাস্ট। এটা দিলে অনেক মজা লাগে। আর এখন দিয়ে দিব লাস্ট পেঁয়াজ কুচিটা। এখন ভালো করে মাখায় নিবে সবগুলা। আর পাটার মধ্যে কিন্তু প্রথমে ভর্তাটা বাটার কারণ হচ্ছে যে কাঁচা ডালের গন্ধ করবে, এর কারণে হচ্ছে প্রথমে ভর্তাটা বেটে নেওয়া হয়েছে। দুটা ভর্তা আগে বানানো হয়েছে, তারপরে হচ্ছে ডাল বাটা হয়েছে। না হয় ভর্তার সাথে গন্ধ করতো, যদি কাঁচা এইটা কাঁচা ডালের একটা স্মেল আসতো। আমি কিন্তু বেশিরভাগই পাটার মধ্যে মেখে করে ফেলাই, কারণ সোজা। আরে পড়তেছে আজকে আবার বেশি হয়ে গেছে, সমস্যা নেই, সবগুলোই লাগবে। পেঁয়াজটা আবার বৃষ্টির দিন তো ভালো লাগে, পেঁয়াজ খেতে মজাই লাগে গরম গরম। এটা দেখো মাখা হয়ে গেছে সুন্দর মতো, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর সব মশলা দেওয়া হয়ে গেছে। সব মশলা অল্প অল্প করে দেওয়া হয়েছে, লবণ। এখন ভেজে নিবে। একটু দাও, তো তেলটা দিয়ে দিছি, তেলটা গরম হতে থাকুক। এই তো পেঁয়াজু ভাজা শুরু হয়ে গেছে। পেঁয়াজু বৃষ্টির দিনে পেঁয়াজু। আমার ভয় লাগে, আস্তে আস্তে দাও, ঝোলা কমায় রাখছি। তেলের মধ্যে হাত লেগে যায়। এর আগে 3 আঙ্গুল ডুবে গেছে। আমারও অনেক হয়েছে জীবনে, আমার তো একবার সারা আঙ্গুল 5 আঙ্গুল ডুবে গেছে গরম তেলের ভিতরে। দিঘা তোমরা পুরো মনে আছে নি কেবলে বইরে রাখছিলাম না পুরা বাসা বিয়ার পর। তাও তো আমি বড় সরাল, আমার তো আমি না বিয়ার পর না, সরি আমার বিয়ার মনে হয় 3 বছর 4 বছর পরে। আল্লাহর মতে আমি এখন বড় গুরুতর লুচি বাজতে গিয়া আমার তো নেই। হ্যাঁ ওইদিনও তো আপনি রুটি বাজতে দেয়, আরে ওইদিনই কথাই তো আপনি যেই করলেন আম্মু, তেলের মধ্যে দিয়ে হারাইলেন আঙুলটা এই জায়গা থেকে। আমার ওই যে চুলার কাছে আইলে পুরাপুরি বেশি হয় সবসময় সারা জীবন। আমি যখন বাপের বাড়ি আসছিলাম তখন পুরোপুরি এনে এসে হয়নি আল্লাহ। পানি ছাড়া বাস দিলে না সুন্দর হয়েছে। আবার কারেন্ট চলে গেছে, এত লোডশেডিং দেয়। এই তো পেঁয়াজ গুলা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে।
আকিব রাব্বু তো একদম রেডি খাওয়ার জন্য। আস্তে এই যে এই তো আকিব রাব্বু হচ্ছে মুখ লুকায় রাখছে বালিশ দিয়ে, এর চেহারা দেখাবে না। এই মুখ লুকায় রাখছো কেন? হ্যাঁ, খিদা লাগছে বেশি? বেশি খিদা লাগছে? মুখ লুকায় রাখছে। হ্যাঁ, তোমার বেশি খিদা লাগছে? হ্যাঁ, তুমি কি মেয়ে মানুষ যে ভিডিওর সামনে আসতে চাও না? কি ব্যাপার? হ্যাঁ, তোমার কি খিদা লাগছে? আগে একটু দাও। প্রচুর খিদা লাগছে? হ্যাঁ, প্রচুর খিদা লাগছে। তাহলে আসো, বৌমা ভাত বাইরে ফেলছে। হ্যাঁ, খাবার রেডি আছে আল্লাহর রহমতে। তো দেখেন কারেন্ট কিন্তু চলে গেছে, এর জন্য আমি ভালো করে দেখাতে পারছি না, লাইটিং নাই। এখানে হচ্ছে পেঁয়াজুটা ভেজে নিয়েছি আর বাকিগুলো রেখে দিছি, রাতের জন্য আবার ভাজবো। আর এখানে হচ্ছে আপনার চিংড়ি মাছের ভর্তাটা, দেখেন চিংড়ি মাছের ভর্তাটা। আর এখানে হচ্ছে রুই মাছের ভর্তা, এখানে হচ্ছে আমড়া দিয়ে ডাল, আর এখানে সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে ফেলবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো এই তো আকিব রাব্বু হচ্ছে খাওয়া দাওয়া করতেছে, বসে গেছে। প্রথমে হচ্ছে ভর্তা নিয়েছে। কোন ভর্তাটা নিছে আকিব? চিংড়ি মাছের। চিংড়ি মাছ? ও, এটা নিছে আগে চিংড়ি মাছটা। তারপরে হচ্ছে মন হচ্ছে পেঁয়াজু খাচ্ছে, আর আকিব রাব্বু হচ্ছে ভাত। তো দেখেন আমরা হচ্ছে সাদিয়ার বাসায় চলে আসছি, আর এখানে হচ্ছে আরহাম বেবি, আরহামের নানা আরহামের জন্য চিপস আনছে, আর বৈশা বৈশা খাইতেছে, সবাই খাওয়াইতেছে। হ্যাঁ, এই যে বেবি, বসো, বৈশা খাও, বৈশা খাও না।